মনে আছে ছোটবেলায় আমরা বাবা মার হাত ধরে যেতাম মেলায় কিংবা ঈদ বাজারে। প্রবাসে থেকে আমরা অনেক কিছুই পাই, কিন্তু একটা জিনিসের অভাব আমরা সব সময় অনুভব করি, আমাদের হারিয়ে যাওয়া শৈশব। আর আজকে আমি একদিনের জন্য বাংলাদেশে চলে গিয়েছি, কিন্তু আমি তো সিডনিতে। একদিনের জন্য কিভাবে বাংলাদেশে গেলাম এই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি ঝটপট রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমি পারফর্ম করব ঢাকা ফেস্টে। আর এই যে বলতে বলতে ভেন্যুতেও চলে আসলাম, এসে দেখি অনেক মানুষের ভিড়, ঠিক যেন ছোট্ট একটা বাংলাদেশ। আর আসার পরপরই আমার পারফরমেন্স দিয়ে প্রোগ্রাম শুরু হলো। আজকে আমি ঢাকার গল্প বলবো। ঢাকা, যে শহর কোনোদিন সত্যি ঘুমায় না, যেখানে রাস্তাগুলো ভরে থাকে ফুচকা আর চটপটির গন্ধে, যেখানে চা শুধু পানীয় নয়, এটা আড্ডা, এটা সম্পর্ক, এটা ব্যস্ত জীবনের একটুখানি বিরতি। আর এই তো এরপরে নাজিয়া আপু স্পিচ দেয়। নাজিয়া আপু থ্যাংক ইউ ঢাকাকে সিডনিতে আনার জন্য। নাচ গান সবকিছুই চলতে থাকে আর সবাই অনেক বেশি এনজয় করছিল, চারপাশটা যেন উৎসবে মেতেছিল। দেন আমি চলে যাই আমার ফ্রেন্ডের স্টলে তার সাথে দেখা করতে। আপুর কাছ থেকে রেড ভেলভেট কেকও নেই। আমাদের অন্য ফ্রেন্ডস আপু যারা আছে তারাও সেখানে দেখা করতে আসে। আমরা একসাথে হই, কিছুক্ষণ আড্ডা দেই, ফান করি। কেমন লাগছে? তাকে স্বাগত জানাই, চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়। ঢাকা ফেস্টের সব স্টল ঘোরা শেষে আমার ক্ষুধা পেয়ে যায়। দেন আমি পুরি আর বিভিন্ন পিঠা খাই, সবগুলো অনেক মজা ছিল। খেতে খেতে ব্যান্ড পারফরমেন্স এনজয় করতে থাকি। আমাদের সবার একসাথে দেশে যাওয়ার সুযোগ হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু বিদেশের মাটিতে যখন দেশের এইরকম কোনো উৎসব হয় তখন মনে হয় যেন এক টুকরো বাংলাদেশ। ধন্যবাদ ঢাকা ফেস্টকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর একদিনের জন্য আমাদের শৈশবকে ফিরিয়ে দেওয়ার জন্য। দ্যাটস অল ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।